নয়া পানি নতুন যৌবন। আহা, যাই হোক সাধু, আপনি অদম আর একটা আরজি ছিল কি শ্রদ্ধেয় যে বাড়ি সিদ্দিক স্যার, যে একটি তার সুরে তার মতো ভয়েস কিন্তু হবে না, মানে তার আর্ট ভোকাল কিন্তু ভিন্নতা। এই যে আপনার এক সাধকের বাণী আষাঢ় মাসের, ও মানে ভাষা পানি তো বর্ষা পানি বলে, প্রবালি বাতাসে, ওইটা হচ্ছে উকিল মুন্সির মহাসাধু। এই যে আপনার ছেলের বয়স কি নাম, আলিফ শাহ। আলিফ শাহর বয়স এখন মনে করেন 13 বছর, 12 বছর বা 13 বছর। এই যে ওর যৌবনটা, ওর সামনে যৌবন আসতেছে মনে করেন, জি অবশ্যই। এই যৌবনটা যদি ও মনে করেন যে 30 বছর বয়স পর্যন্ত ধরে রাখে, এর ভিতরে যদি ও মনে করেন যে অটল থাকে, তাহলে ওর একটা পারমাণবিক হাই পার্সেন্ট অবশ্যই। কারণ এই যৌবনটার যে কন্ট্রোল করতে পারবে তার জীবনের সব, সে মহাপুরুষ। কারণ আপনি যে গানটার কথা বলছেন, এটা হলো উকিল মুন্সি সাহেবের গান। এর ভিতরে আধ্যাত্মিক আছে, কিন্তু মানুষ কিন্তু আধ্যাত্মিক খোঁজে না। মানুষ ভাবে যে এটা ভাটিয়ালি একটা গান শুনি, কিন্তু এই গানের ভিতরে আধ্যাত্মিক আছে। যেমন গাইছে, যেদিন হতে নয়া পানি নতুন যৌবন, আহা, আইলো বাড়ির ঘাটে সখীরে, আইলো বাড়ির ঘাটে অভাগিনী মনে কত শত কথা ওঠে রে, ওরে অভাগিনী মনে কত শত কথা ওঠে, আশার মাইশা ভাষা পানি প্রবালি বাতাসে বাদাম দেখা চায়া থাকি, আমার নিকেও আসে রে, ওরে বাদাম দেখা চায়া থাকি, আমার নিকেও আসে রে, আশার মাইশা ভাষা পানি। মানে যেদিন হতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে, অভাগিনীর মনে কত শত কথা ওঠে। অনেক কল্পনা এই যৌবনটা তো পার করে আসছি, এখনো যৌবনকাল আছে, কিন্তু প্রথম যে যৌবনকালটা আসে মানুষের প্রথম চাহিদার শেষ নাই, কি থেকে কি করবো, মানে মাথার ভিতরে ঘুরপাক খায় শুধু। কারণ এই গানটার ভিতরে লাস্টের একটা অন্তরা বলছে হলো, ওরে আমারে নিও না নায়ো পানি থাকতে তাজা সখীরে, পানি থাকতে তাজা আমি দিনের কথা বলে যাইতাম, রাস্তা হয়তো সোজা রে, মানে আমার নিয়ে না নাগের পানি থাকতে তাজা। আবার শেষের যন্ত্রণা বলছে, কত লোকে খাই রে নায়ো এই নাই আষাঢ় মাসে সখীরে, এই নাই আষাঢ় মাসে উকিল মুন্সি করে নায়ো কার্তিক মাসের শেষের, কার্তিক মাস বুঝছেন তো, আষাঢ় মাসে পানির টলটলা, পানির ভিতরে কিছু দিবেন নিচ থেকে দেখা যাবে টলটলা পানি, আর যখন কার্তিক মাস পানি ঘোলা, মানুষ যখন আমার যখন এই বৃদ্ধকাল আসবে তখন আমার পানি ঘোলা অবস্থা খারাপ। সেই জন্য বলছে উকিল মুন্সি করে না কার্তিক মাসের শেষে। গান করে ঠিক আছে সাধকরা, কিন্তু আমরা তো বুঝি না। আমরা যদি খালি গানের অর্থ খুঁজতাম, ঠিক আছে, মানুষ যদি খালি গানের অর্থ খুঁজতো, অর্থ সূত্রের মতো একটা পাইলে আস্তে 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 মানুষ ঢুকে যেতে পারবে জগতে। আসলে সবচেয়ে মূল কথা কি, আমার যে মনটা, আমার মস্তিষ্ক যে আছে, আমাদের ভাইব্রেশন যে আছে, আমরা আধ্যাত্মিকের যদি মনোজগতে প্রবেশ না করি আমাদের কিন্তু অসম্ভব। আর আমাদের আসলে জীবন আমার এতে গেল না, আমি তো বস্তু থাকা যাবে না, আমি তো বিলীন না করলে। স্বভাবটা আসলে একটি সাধক কথা বলেছে, যে পর্যন্ত আপনার স্বভাবটা ভালো না হবে অভাব আপনার থেকেই যাবে। অভাব একটা স্বভাব, কারণ কি
আমরা যেখানে যে অবস্থায় যে পরিস্থিতিতে থাকি আমাদের বুঝতে হবে আলহামদুলিল্লাহ দয়াল ভালো রাখছে। এই অভাব আমার নাই নাই এই জিনিসটাও একটা খারাপ জিনিস। এই স্বভাব যতক্ষণ না যাবে, কারণ আপনি দেখেন আমরা যেখানেই থাকি আল্লাহ হাজার গুণ ভালো রাখছে, গুরু ভালো রাখছে। আপনি ইসরায়েলে কি ঘটনা দেখেন, ইসরায়েলের বোমের নিচে মানুষ, বিল্ডিং এর নিচে চাপা পড়ে মানুষ, একজনের পাও নাই, ঠ্যাং নাই, কি অবস্থা, হাত নাই, কি অবস্থা, মানুষ কত খারাপ আছে, মানুষ কত জায়গা না খাই রয়েছে, মানুষ কত, সেই হিসেবে যদি ভাবে একবার শুকরিয়া আদায় করে, হে মালিক আমাকে ভালো রাখছে। যাই হোক, আলোচনা অনেক করা যায়, সবাইকে ধন্যবাদ। আমি আমার প্রিয় বন্ধুর কাছ থেকে মূল্যবান কিছু গান শুনলাম। না না, আপনি আসছেন, আমার এখানে আমার জীবন ধন্য হয়ে গেছে। আপনার মতো একজন মানুষ আমার বাড়ি আসা মানে আমি ধন্য। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আর আপনার ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালো হয়েছে খুব। দেখছেন, একটা কথা আমি বলি,